শুনে নেব আজকের খবর। রেলে ইলেকট্রিকে চেপে আত্মহত্যার চেষ্টা যুবকের। সোমবার সকালে নিউ ফারাক্কা রেল স্টেশনে এসে ট্রেনের ওপর এক ব্যক্তি চেপে ইলেকট্রিক তারে বিদ্যুৎ সংযোগ করে আত্মহত্যার চেষ্টা চালায়। ব্যক্তিটির নাম আকাশ পেঘু। তার ট্রেনের ওপর চাপার পরে তৎক্ষণাৎ আরপিএফের কর্মীরা নজরে পড়তে রেল লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তারপরেই আকাশ পেগুকে উদ্ধার করা হয় এবং তাকে আরপিএফ হেফাজতে রাখা হয়। আগ্নেয়াস্ত্র নিয়ে 5 লক্ষ টাকা দাবি করে 3টি সোনার আংটি নিয়ে পলাতক দুষ্কৃতী। রবিবার রাত্রে ভাটপাড়া পৌরসভার 32 নম্বর ওয়ার্ডে মাদরাল ব্যানার্জি পাড়া বাসিন্দা দেবায়ন দের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দেয় এক দুষ্কৃতী। সেই সময় দেবায়ন ছিলেন না, ছিলেন শুধু তার শাশুড়ি মা। দুষ্কৃতীটি দেবায়নকে ফোন করে ঘরে ডাকেন। তারপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুষ্কৃতী তার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করেন। টাকা দিতে বারণ করায় 5 বছরের শিশুর মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। এরপর দেবায়ন বাবুর হাতের 5টি সোনা আংটি নিয়ে পলাতক হয় সেই দুষ্কৃতী। দেবায়ন বাবুর দাবি, এই দুষ্কৃতী তার পরিচিত নৈহাটির দেবাশিস মুখার্জি উর্ফে ছোটকা। বছর 4 থেকে 5 বছর আগে এই দেবাশিস তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়িতে আসে টাকা চাইতে। ওই দিন রাত্রেই ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দেবায়ন বাবু। চলছে তদন্ত। হ্যাঁ, আমাকে ঘরের ভেতরে আটকে রেখে ও জামাইয়ের মুখে বন্দুক মানে ধরেছিল, বন্দুক ধরে করার চেষ্টা করেছিল। তারপরে আমি ঘরের লক খুলে বাইরে এসে চিল্লামিল্লি করেছি। আপনাকে আটকে দিয়েছিল? ওরা তো হ্যান্ডেল লক খোলা যায়, খুলে এসে বাইরে এসে দাঁড়িয়ে এসে তারপর আমি চিল্লামিল্লি করেছি এখানে। তারপরে না, এখন আর আমার অত ভয় লাগছে না। প্রধানমন্ত্রী শপথ গ্রহণে ফুলবাড়িতে মিষ্টি বিতরণ। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদের শপথ নিলেন নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে ফুলবাড়িতে চলল লাড্ডু বিতরণ। গতকাল শপথ গ্রহণ পাঠ করেন মোদীজি। সেই উপলক্ষে গোটা ভারতবর্ষের বিজেপি কর্মীদের মধ্যে চলে আনন্দের উৎসব। উৎসাহের সাথে মেতে ওঠেন তারা।